হে মানব জাতি, তোমরা হিংসা করো না, কারণ হিংসা হলো এমন একটি জিনিস, যেমন আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, তেমন হিংসাও নেকিকে পুড়িয়ে ছাই করে দেয়। তো এই হিংসা পাপ লোভের ওপরে একটা আমি ঘটনা বলতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে বর্ণিত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় এক জায়গায় যাচ্ছিলেন। যেতে যেতে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটা লোক সাথী তার সঙ্গে হয়ে গেল। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এই সাথী, তুমি এই রুমালে 3টে রুটি আছে, এই রুটিকে তুমি রাখো, যখন কোথায় খিদে লাগবে আমরা দুজন মিলেমিশে এই 3টে রুটি আমরা খাবো। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই 3টে রুটি রুমালে বেঁধে সেই ব্যক্তির কাছে আমানত দিল। সে নিজাতে কিছু দূর যাওয়ার পরে অনেক কষ্ট হয়ে গিয়েছে, তাই সে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু না বলার কোয়া করে একটা রুটি বার করে চুপি চুপি খেয়ে নিল। খেয়ে নেওয়ার পরে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটু কিছু দূর গিয়ে একটা গাছের ছায়ায় বললো চলো আমরা ওখানে গিয়ে বসে নাস্তাটা করে নিই। যখন রুমাল খুললো, দেখলো রুমালে 2টো রুটি আছে, 3টে রুটি আর নাই, আর একটা রুটি আর নেই। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যক্তিকে জিজ্ঞেস করছেন, বাবা আর একটা রুটি কোথায় গেল? বললো, হুজুর আপনি তো 2টো রুটি দিয়েছেন। বলে, না এটা 3টে রুটি ছিল। বলছে, না এটা 2টো রুটি ছিল। বলে, আচ্ছা যাকগে বাদ দাও। বলে দুজন মিলে 2টো রুটিকে ওখানে নাস্তা করে খেয়ে নিল। নেওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে এবার পথ চলতে লাগলো। যেতে যেতে একটা রাস্তায় দেখা গেল 3টে সোনার ইট রাস্তায় পড়ে আছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আচ্ছা এই 3টে ইট যেখানে পড়ে আছে, তা একটা আমি নিই, একটা তুমি নাও, আর একটা ওই ব্যক্তির জন্য রাখো যে আমাদের 3 নম্বর রুটিটা খেয়ে নিয়েছে। বলছে, হুজুর 3 নম্বর রুটিটা আমি খেয়েছি, ওই জন্যে আমি 3 নম্বর ইটে পাওনাদার। বলছে, 3 নম্বর রুটিদার তুমি খেয়েছিল, ঠিক আছে তুমি এই 3 নম্বর ইটটাও নাও আর আমার ইটটাও নিয়ে নাও, আমার ইটের দরকার নেই, সোনার ইটের আমার দরকার নেই। তারপরে হুজুর আলাইহিস সালাম ওই 3টে ইট ওর কাছে দিয়ে ওখান থেকে চলে গেল। কিছু দূর সে যাওয়ার পরে সে এবার ভাবতে লাগছে, এই সোনার ইট নিয়ে আমি কোথায় যাব, কোথায় লুকোবো, কোথায় রাখবো, সে কিছু ভেবেই পাচ্ছে না। আস্তে আস্তে সে কিছু ভেবে না পেতে ওই জায়গায় ডেড়ে ভাবছে। এমন অবস্থায় 3টে চোর সেখানে এসে হাজির। 3টে চোর যখন এসে দেখলো ওর কাছে সোনার ইট আছে, সেই চোর 3টে সঙ্গে সঙ্গে ওখানে ওকে হত্যা করে 3টে ইটকে নিয়ে নিল, এবং ওই 3জন 3টে ইটের ভাগিদার হয়ে গেল। এবার চোরগুলো এবার 3টে ইট নেওয়ার পরে এবার তাদের মধ্যে এবার হিংসা লোভ লালসা শুরু হয়ে গিয়েছে। 3টে চোরের মধ্যে একজন বললো, যাও তোমাদের মধ্যে একজন বাজারে যাও, গিয়ে আমাদের জন্য নাস্তা কিনে আনো, আমাদের জন্য টিফিন কিনে আনো। কিছু দূর যেতে যেতে সেই চোরটা ভাবলো, আমি নাস্তা কিনে নিয়ে যাব আর আমাকে ইট দেবে কি দেবে না তা ঠিক নেই, আমি এই নাস্তার মধ্যে বিষ দেবো। এই বলে সে নাস্তা কিনে নিয়ে যাচ্ছে। যেতে যেতে ওরা ওদিকে ভাবছে যে ওই চোর আসলে ওকেও আমরা মেরে দেবো, যে 3টে ইট আমরা ভাগ করে নেবো দুজন মিলে। এবার ও এদিকে নাস্তার মধ্যে বিষ মিশিয়ে নিয়ে এদের কাছে দিল, আর ও যখন এসেছে এরা দুজন মিলে সঙ্গে সঙ্গে ওকে হত্যা করে দিল, ওকে মেরে দিল। দেওয়ার পরে ওরা যেই নাস্তাটা খেলো, অমনি ওখানে ওরাও বিষের আওতায়, বিষের এতে ওরাও দুজন মরে গেল। লাস্টে ইট কারোর হলো না, সেই যেখানকার ইট সেখানেই আছে। এটা হওয়ার কারণে একমাত্র এই
চারটে হত্যার কারণ একমাত্র এই ইট, আর এই ইটের পিছনে আছে লোভ। যদি এরা না লোভ করতো হয়তো এদের আজ মৃত্যু হতো না। এক তো লোভ করেছে, দ্বিতীয়ত একে অপরের উপরে হিংসা। এই লোভ হিংসা করে করে আজ এই পৃথিবীর এই অবস্থা। মারামারি, কাটাকাটি, খুনোখুনি, ভাই ভাই হত্যা। ওই জন্যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বছর, 1400 বছর আগে এই নসিহত করে গিয়েছেন, ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা করো না, কারণ হিংসা হলো এমন একটি জিনিস, যেমন আগুন কাঠকে পুড়ে ছাই করে দেয়, হিংসাও তেমনি নেকি সোহাবকে, তোমাদের সমস্ত কিছুকে পুড়ে ছাই করে দেয়। তাই আসুন আমরা হিংসা, লোভ, লালসায় থেকে দূরে চলে যাই এবং হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে অনুসরণ করি। আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।